ডিসেম্বর মাসের 31 তারিখ দাদা বলল, দীঘা যাবি? চল একসাথে যাই তাহলে। আমার একটা প্রোগ্রাম আছে, তুইও যাবি, বাবা মাও যাবে। বেরিয়ে পড়লাম আমরা দীঘা। ভাই যায়নি, দাদার সাথে, বাবা মায়ের সাথে। বাবা মা সমুদ্রের পাড়ে বেশ খানিকক্ষণ বসলো। বাবার যেমন মন্দারমণি যাওয়ার প্রচুর ইচ্ছে ছিল, কিন্তু যাওয়া হয়নি সেবার। দীঘার পাড়ে বেশ কিছুক্ষণ বসার পরে আমরা ভাবলাম, তাহলে নিউ দীঘাতে আর কতক্ষণ থাকবো, একবার ওল্ড দীঘা গেলে হতো। যাওয়ার পথে পড়লো জগন্নাথ মন্দির। তখন কমপ্লিট হয়েছিল না, এখন যেমন কমপ্লিট হয়েছে, সবাই যাচ্ছে, ছবি তুলছে। তখন আমরা যখন গেছিলাম তালাও খুলেছিল না, বন্ধ ছিল সমস্ত কিছুই। শুধু বাইরে থেকে আমরা দেখছিলাম মন্দিরটাকে কেমন লাগছে। আর তখনই বলছি, সত্যি ভীষণ ভালো লেগেছিল মন্দিরটাকে। মনে হয়েছিল যাক, কত সুন্দর একটা মন্দির হয়েছে। শেষে বাবা মাকে বললাম, চলো মা, বাবা তোমাদের দুজনের ছবি তুলে দিই। ছবি তুলে দিলাম। দাদা বৌদির এখানে কোনো ছবি নেই, কারণ সেদিন দাদা বৌদিদের একটা অন্য কাজ ছিল ওদের ইউনিভার্সিটির বন্ধুদের সাথে, ওরা ওখানেই গেছিলো। নিউ দীঘা পৌঁছানোর পরে, ওল্ড দীঘা পৌঁছানোর পরে এত এত মাছ দেখতে পেয়েছিলাম যে কি বলবো, কোনটা ছেড়ে কোনটা খাবো। শেষে মোমো, মাছ ভাজা সব খেয়ে আমি আগে পেট ভরিয়ে নিলাম, কারণ বাবা অল্প খেয়েছে, মাও অল্প খেয়েছে, সন্তু একদমই খায়নি। আমার তো বেশ মজা লাগছিল। আমার এইসব জিনিসগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আর দীঘা যারা যায় তারা জানে দীঘা যাওয়ার একটা আলাদা মজাই রয়েছে। আর সবচেয়ে ভালো লাগছিল আমার এখানে, আমার বাবা খুব যত্ন করে আমার মায়ের হাতটা ধরে ধরে নিয়ে যাচ্ছিল, আর আমার মা নড়তে নড়তে আমার বাবার সাথে যাচ্ছিল। ওটা দেখতে আমার বেশ ভালো লাগছিল। চারিদিকে অনেক জিনিস সবাই বিক্রি করছে, সবাই যে যার মতো করে কিনছে। তারপরে মা বাবার আরও একটা ছবি। এবার ওই যে বললাম, হাত ধরে বাবা কত যত্ন করে মাকে ধরে নিয়ে যাচ্ছে। তারপর আবারও আমরা ফিরলাম, ফিরে এসে চলে এলাম আমাদের হোটেলে। আমাদের হোটেলটা ছিল খুব সুন্দর, 31 যেহেতু ছিল সেদিন, ভীষণ সুন্দরভাবে দীঘাকে সাজানো হয়েছিল। হোটেলটাও ছিল সুন্দর, হোটেলটাকেও সাজানো হয়েছিল খুব সুন্দরভাবে। আর দেখেই বুঝতে পাচ্ছেন কি সুন্দর লাগছে, তাই না? আর গাছগুলো তো ছিল সাংঘাতিক, এত সুন্দর কি বলবো। তাই গাছগুলোকে অনেকক্ষণ ধরে আমি আপনাদের দেখিয়েছি। বিভিন্ন রকম গাছ দিয়ে সাজানো ছিল পুরো হোটেলটা, আর দেখতে সত্যিই ভীষণ ভালো, সত্যিই ভীষণ ভালো। আমার তো ভীষণ ভালো লেগেছিল। সামনেই ছিল একটা গণেশ ঠাকুরের মূর্তি। তারপর ভেতর দিকে দেখবেন এবার কত বেলুন দিয়েও সাজানো হয়েছিল পুরো হোটেলটাকে। এই দিনটাতে গিয়ে আরও বেশি ভালো লেগেছে, দীঘাকে এত সুন্দর সাজানো দেখেছি। সন্তুবাবু এখানে বসে আছেন। এদিকে রাত্রিবেলা আমরা ভাবলাম একটু বেরোই, বেশি রাতে বেরোইনি। রাত্রিবেলা তো প্রচুর বাজি ফাটছিল। আমরা তার ঘুমোতে যাওয়ার আগেই একটু বেরিয়েছিলাম, তখন বেশ আলো চকচক করছিল, ভালো লাগছিল। একটু কয়েকটা ছবি, কয়েকটা ভিডিও তুলে নিয়েছি। আমি ছিলাম, সন্তু আর আমার মেয়ে আর দাদার মেয়ে। তখন আর কেউই বেরোয়নি। দাদা বৌদি তখন ক্লান্ত, তাই দাদা বৌদির বেশি ছবি আমার কাছে নেই। এদিকে পিসেমশাইয়ের সাথে দুই কন্যে, তার বাবার, আমার মেয়ে তার বাবার সাথে, ভাইজি পিসেমশাইয়ের সাথে বেশ ফুর্তিতে আছে। ওরা আইসক্রিম খাওয়ার বায়না করলো। এবার ওদের চলছে আইসক্রিমের পর্ব, কে কোন আইসক্রিমটা নেবে এটা নিয়ে বেশ কিছুক্ষণ ভাবার পরে দুজন দু রকমের নিয়েছে, যাতে দু রকমের টেস্ট পায়। পরের দিন সকালবেলা আমরা গেলাম মোহনা দেখতে। আর মোহনা মানেই বুঝতে পাচ্ছেন শুধু মাছের বাজার, কত মাছ আর শুটকি। খাবি খা আর দেখবি দেখ। আমি তো এখান থেকে শুটকি মাছও কিনে নিয়ে এসেছি, যদিও সে শুটকি এখনও রান্না করা আমার হয়ে ওঠেনি, নষ্ট হয়ে গেছে কিনা তাও জানি না। দেখবো, শুটকি যদি অনেক দিন থাকে, নুনে ভেজানো থাকে তো তাই। এই পাইপটা দেখে আমার বেশ ভালো লাগছিল। এই যে বৌদিকে অনেকক্ষণ পর পেয়েছি, দাদাকে পেয়েছি। দাদা বৌদি দুজনেই এখানটাতে আছে। তারপরে এখানে একটুক্ষণ ঘোরার পর এই পাথরগুলোর উপরে বসে আমরা সবাই বেশ ছবি তুললাম কয়েকটা। এই যে সন্তুবাবু পোজ দিচ্ছেন, এখানে আমি কয়েকটা ছবি তুলে নিলাম। সেখানেও দেখছি প্রচুর দোকান বসে গেছে, চশমা, বিভিন্ন শাঁখের জিনিস। তারপরে এসে আমি নতুন বছরের শুভেচ্ছা সবাইকে জানালাম। এটা ছিল জানুয়ারির 1 তারিখ, তাই এই জায়গাটাতে দাদা বাবাকে নিয়ে একটু এগিয়ে দেখে এলো। আমরা সবাই আর কেউ যাইনি। ফেরার পথে আবার সেই জগন্নাথ মন্দির, যেটা আপনাদেরকে কালকে রাত্রিবেলার ছবিতে দেখিয়েছিলাম, সেটাই। আমাদের হোটেল যে সুইমিং পুলটা ছিল, সেখানে আগেরবার যখন গেছিলাম খুব চান করেছিলাম, এবার নয়। খুব সুন্দর সুন্দর নকশা ছিল। দাদা বললো, চল তোকে একটা ভালো জায়গা দেখিয়ে আনি, বিচিত্রপুর। সত্যিই জায়গাটা ভীষণ ভালো। কেরালার পরে এটা দেখে আরও ভালো লাগলো যে আমাদের এখানেও একটা ছোটোখাটো কেরালা আছে বলতে পারি। আমরা বোটে করে গেলাম, এগুলো পরিয়ে দিল। পড়তে আমি খুলতে চাইছিলাম, বললো না খোলা যাবে না, পড়তেই হবে, তাই পরে নিলাম। আর জায়গাটাতে পৌঁছানোর পর কি বলবো আপনাদের, চোখ জুড়িয়ে যাবে, এত
দারুণ, বিশেষ করে গাছগুলো। আচ্ছা, এখানে কী কী গাছ দেখলেন নামগুলো আমাকে একবার পারলে জানাবেন। আর জায়গাটা অপূর্ব অপূর্ব অপূর্ব, বলে বোঝাতে পারবো না, এত সুন্দর আপনাদেরকে। দীঘা যদি যাবেন শুধু বলবো বিচিত্রপুর একবার যাবেন। জানি না আমার ভালো লেগেছে, আপনাদের ভালো লাগবে কি না। অনেকগুলো দোলনা করা ছিল, মেয়ে দুললো, অনেকক্ষণ আমি দুলেছি, বাবা বসেছে, সবাই সবগুলো ছবি হয়তো আমার আর দেওয়া হয়ে ওঠেনি। সবাই মিলে বেশ ছবি তুললাম অনেকগুলো। এই যে দাদা দূর থেকে ছবি তুলছে ওখানটাতে, এখানে আমরা 4 জন, মেয়ে আমাদের ছবিটা তুলে দিয়েছে। এখানে আমার 2 কন্যে সন্তুবাবুর সাথে, এখানে বাবা মা তার 2 নাতনির সাথে। তারপর রাত্রিবেলা আমরা সবাই একটু ঘুরে আবার শুয়ে পড়তে গেলাম। বেশ ভালো কাটলো।